নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চানা মশলা রেসিপি। তাহলে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে আমার রেসিপিটি দেখে নিন। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতো কাবলি ছোলা নিয়েছি। ছোলা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। দেখুন ছোলা খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি ছোলার থেকে জল ঝরিয়ে নিচ্ছি। ছোলা থেকে জল ঝরিয়ে রেখে দিলাম। এরপর আমি ছোলাগুলি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং জল দিয়ে সেদ্ধ হতে দিলাম। কাবলি ছোলা যাতে আরও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি চা চামচের 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা দিলাম। সব কিছু রেডি করে গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিলাম। এখানে আমি 7 থেকে 8টার মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। চানা মশলার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা কুচি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, গোটা জিরে সব কিছু রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এদিকে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ফোড়ন দিলাম লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ। ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর 4 চামচ পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর 1 চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। চার চামচ পরিমাণ মতো টমেটো পেস্ট বা টমেটো বাটা দিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলি একের পর এক দিয়ে দেব। এখানে আমি প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণ। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 1 চামচ পরিমাণ মতো আদা বাটা এবং লঙ্কা কুচিগুলিও দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি হোক না কেন, যদি সেটা খুব ভালো করে কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সব তরকারিরই স্বাদ অন্যরকম হয় বা খুব টেস্টি হয়। দেখুন এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি কাবলি ছোলা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলি দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে আগে থেকেই চানা বা ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম। 7 থেকে 8টার মতো সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর সেই চানা বা ছোলাই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে হালকা গরম জল করেছিলাম। এরপর এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল দেবেন। এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে তরকারিটা ফুটিয়ে নেব। যতক্ষণ না তরকারির জল গায়ে গায়ে হচ্ছে বা তরকারির মধ্যে মাখো মাখো ভাব না আসছে ততক্ষণ ফুটিয়ে নেব। এরপর আমি এখানে 1.5 চামচ পরিমাণ মতো চিনি দিলাম। আপনারা এখানে আপনাদের স্বাদ মতো মিষ্টি দেবেন। অল্প পরিমাণ মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য আমি এখানে অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম। দেখুন জল কিন্তু একদম গায়ে গায়ে হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। আমি চা চামচে 2 চামচ পরিমাণ মতো চানা মশলা দিলাম এবং 1 চামচ পরিমাণ মতো গরম মশলা দিয়ে অল্প নেড়েচেড়ে গ্যাস অফ করে দিলাম। আজকের এই চানা মশলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আশা করি আমার পাশে থাকবেন
এবং আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে না থাকেন আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আপনারা সকলে পাশে থাকলে আমি আপনাদের সকলের ভালোবাসায় একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। তাই আমাকে সবাই আশীর্বাদ করবেন এবং আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, আজ আমি বাড়িতে চানা মশলার সঙ্গে কচুরি বানিয়েছিলাম। আমি প্রথমেই চানা মশলা ট্রাই করলাম, সত্যিই খেতে খুবই সুস্বাদু হয়েছিল।